উশৃঙ্খল ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হলো, রাসূলকে রক্তাক্ত করে দেওয়া হলো। নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন, নবীজির পাশে কেউ নাই। নবীজি সেন্সলেস হয়ে পড়ে আছেন তায়েফের প্রান্তরে। আল্লাহ তাআলা আমাকে তায়েফে বহুবার নিয়েছেন। তায়েফে যখনই যাই তখনই আমার চোখে পানি চলে আসে। হাঁটতে নেই, ভাবি আহারে এই জমিনের কোন জায়গায় যেন রাসূল আক্রান্ত হয়েছিলেন। নবীজির পাশে কেউ ছিল না, রক্তাক্ত হয়ে জমিনে তিনি পড়েছিলেন। মাথা রক্তগুলো গড়ে গড়ে পায়ের তলার সঙ্গে জুতার তলার জমাট বেঁধে গেছে। নবীজি সেন্সলেস হয়ে পড়ে গেছেন। তারা ভেবেছে বুঝি মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারা গেছে। কিছুক্ষণ পর সেন্স ফিরেছে, হাত দিয়ে টেনে টেনে জুতাটা খুলতে চান কিন্তু খুলতে পারেন না। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরশ আজিম অস্থির হয়ে গেছে, ফেরেশতারা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে যা বলবেন তাই হয়ে যাবে। এই দুই দিকের পাহাড় দিয়ে তায়েফকে নাস্তানাবুদ করে দিয়ে দেব, আপনি শুধু বলবেন তাই হয়ে যাবে। রাসূল বললেন, জিবরাইল রে, আমি নূহের মতো দোয়া করব না, আমি আমার ভাই মুসার মতো দোয়া করব না, আমি অন্যান্য পয়গম্বরের মতো দোয়া করব না। আমাকে না বুঝে ওরা মেরেছে, না বুঝে মেরেছে যেহেতু আমি ওদেরকে সব ভুলগুলো মাফ করে দিলাম। والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আমার নবীজি রক্তমাখা দেহ নিয়া 3 দিন 3 রাত খান নাই, না খাওয়া পেট নিয়ে একটা দৌড় মারলেন। সেই দৌড় মারতে নিয়ে আর পারেন না। সামনে এক আঙ্গুর বাগান পেলেন, আঙ্গুর বাগানে তিনি হাত পা ছেড়ে দিয়ে পড়ে গেলেন, আর চলতে পারে না। শরীর থেকে রক্ত অজরে ঝরায় ঝরতেছে, রক্তের শূন্যতে পড়ে গেছেন। ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন পড়ে আছে। কাছে গিয়ে দেখে সুন্দর চেহারার একজন মানুষ। দয়া হলো তার মধ্যে। আস্তে করে আঙ্গুর বাগানের উপরের দিকে তাকায়া কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে নিয়া চিপে চিপে মুঠে 1 গ্লাস আঙ্গুরের রস জমা করে নবীর হাতে দিয়ে সেই যুবক বলতেছে, ও যুবক, এই যে তোমাকে 1 গ্লাস আঙ্গুরের রস দিলাম, এটা পান করো, নচেত তুমি মারা যাবে, তুমি রক্ত শূন্যতায় ভুগতেছো। নবীজি 3 দিন 3 রাত খান নাই। আমার নবীজির পেটে কোনো পানিও যায় না, খাবারও যায় না। হাতের মধ্যে তিনি 1 গ্লাস আঙ্গুরের রসটা পেলেন, হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে তিনি পান করলেন। 3 ঢোকে পান করে যুবকের দিকে তাকায়া, কোনোদিন দেখা হলো না যার সাথে, তাকে লক্ষ্য করে বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস। সঙ্গে সঙ্গে যুবক আশ্চর্য হয়ে মনে মনে চিন্তা করে আমার নামটা সে বললো কেমনে, কোনোদিন দেখা হলো না, কথা হলো না। এবার বলতেছে, আমার নাম আদ্দাস, তোমাকে কে বললো? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আদ্দাস না, আমি শুধু জানি না, তোমার গ্রামের নামটাও জানি। তোমার গ্রামের বাড়ি হলো নিনুয়া নামক গ্রামে তোমার জন্ম হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু فأولئك أصحاب النار هم فيها خالدون. والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة أولئك
আল্লাহু আকবার বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি সাল্লু আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা كشفت الدجى بجماله حصلت جميع خصاله প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কক্সবাজার জেলার সীমান্তবর্তী উপজেলা সমুদ্রের তীরবর্তী অঞ্চল উখিয়া উপজেলার সেফটখালী একতা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 25শে জানুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সদর জনাব মাওলানা নূরুন নবী হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি জনাব শহীদুল্লাহ কাইসার কথা বলেছেন আমার অত্যন্ত কাছের, আমার হৃদয়ের
মাওলানা আবুল ফদল হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদল আইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত আমার অত্যন্ত কাছের, আমার প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনারা বেগুন কেন শোন জি হয় না তো, চেষ্টা করি। আপনার ভাষা মিলাতে গেলে এই এলাকায় জন্ম নিতে হবে। তো যাই হোক, আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে এমন কিছু পছন্দের বান্দা, কিছু চাঁদ মাখা মুখকে আল্লাহ তাআলা আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। কোরআনের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আমার অভ্যাস অনুযায়ী আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, বৃহৎ সূরা সূরাতুল বাকারা থেকে 81 নম্বর এবং 82 নম্বর এই দুটি আয়াতে কারীম আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। 286টা আয়াত সম্বলিত সূরাতুল বাকারা। যে বাকারা মানে হলো একটা প্রাণীর নাম। বাকারা মানে কি বলেন? এলাকায় কি কয় এটা? না, একটু লোকাল ভাষায় বলতে হবে। গাভী বলে না, গাই, গাই বলে, ঠিক আছে না? গাভী। আল্লাহ তাআলা বহু প্রাণীর নামে সূরার নামকরণ করেছেন। যেরকম সূরাতুন নামল, পিঁপড়া; সূরাতুন নাহল, মৌমাছি; সূরাতুল আনকাবুত, মাকড়সা; সূরাতুল ফিল, হাতি। আছে না? আরো নাম আছে না? আচ্ছা। সূরাতুল বাকারা আল্লাহ তাআলা শুরু করেছেন এই কিতাবের চ্যালেঞ্জ দিয়ে, শেষ করেছেন দোয়া দিয়ে। শেষ করেছেন কি দিয়ে? দোয়া দিয়ে। বান্দা দোয়া করবে কার কাছে? মাফ চাবে কার কাছে? বরকত চাবে কার কাছে? রহমত চাবে কার কাছে? আল্লাহর কাছে। সূরাতুল বাকারা এমন একটি সূরার নাম যে সূরার আলোচনা যদি শুরু করা হয় শেষ হবে না কখনো। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাটা স্টাডি করেছেন 10 বছর। তো বলা হলো, আপনার কাছে কি আর অন্য সূরা নেই? তিনি বললেন, আমি 10 বছরে এই সূরাই শেষ করতে পারিনি। জোরে বলি সুবহানাল্লাহ। তো এত বড় দরিয়া থেকে, এত বড় সমুদ্র থেকে যৎকিঞ্চিত কিছু পানি, দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। দুটি আয়াতকে সামনে রেখে অল্প সময়, আজকে খুব লম্বা টাইম আমি দিতে পারবো না, নাতে দীর্ঘ কথা আমাকে আজকে বলতে হচ্ছে। প্রোগ্রামটা আমার খুব অল্প সময়, কমিটি আমাকে বলেছে হয়তো 15 থেকে 20 দিন 25 দিন আগে হবে। সম্মানিত ভাইরা, তবে আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? বলেন তো, ওয়াজ বেশি না আমল বেশি? এত ওয়াজ হয়, ইয়াবা কি বন্ধ হয়েছে? আস্তে খায়, ইয়াবা কি বন্ধ হয়েছে?
এত ওয়াজ হয়, মদের বোতল কি বন্ধ হয়েছে? মদের দোকান আছে না নাই? হাজী সাহেব হজ করতে যাওয়ার সময় এয়ারপোর্টে মদের বোতল দেখতে দেখতে যান, আবার যখন হজ থেকে ফেরত আসেন মদের বোতল দেখতে দেখতে চলে আসেন। বড় বড় এয়ারপোর্টগুলো, আমাদের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো আছে, সব জায়গায় এত সুন্দর করে সাজানো মদের বোতল। মদের বোতল থাকে হলো এসি রুমে, ভিআইপি জায়গায়, আর দুধ বিক্রি হয় হলো বাজারে। অথচ ওয়া ইন্না লাকুম মিনাল আনআমি লাইবরাতান নুসকিকুম মিন বাইনি ফারথিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ তাআলা দুধের ভিতরে দিয়েছেন সমস্ত শ্রেষ্ঠ পানীয়, এর চাইতে শ্রেষ্ঠ পানীয় পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। বান্দা ভালোটা খায় না, বান্দা পচায়া আঙ্গুরটাকে পচায়া মদ বানায়া মদ পান করে। মদ্যপান করা কি? জোরে বলেন, আর একটু জোরে বলেন। হারাম। আমার দেশে কি? আস্তে কয়, আমার দেশে কি হালাল, লাইসেন্স আছে তো, আপনি বন্ধ করতে পারবেন। এবং মদের লাইসেন্স নেওয়ার জন্য ছবিও লাগবে না, ছবি ছাড়াই লাইসেন্স হয়। পৃথিবীতে বাংলাদেশের এমন কোনো লাইসেন্স নাই যে লাইসেন্সের ছবি বাধ্যতামূলক, কিন্তু মদের লাইসেন্স নেওয়ার জন্য ছবিও লাগে না। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে জেনার লাইসেন্স আছে, বেশ্যাবৃত্তির লাইসেন্স আছে। একটা নারী তার গলায় ঝুলায় রাখবে যৌনকর্মী, আই এম এ সেক্স ওয়ার্কার, বৈধ হালাল এদেশে। কিন্তু এগুলোকে হারাম করেছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে দুটো কাজ করার সুযোগ আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন। বিবেক, বুদ্ধি, ভালো মন্দ বোঝার ক্ষমতা, কর্মের স্বাধীনতা আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন। দুটো কাজ করার যোগ্যতা আল্লাহ বান্দাকে দিয়েছেন। সে ইচ্ছা করলে ভালো কাজও করতে পারে, ইচ্ছা করলে সে খারাপ কাজও করতে পারে। এই স্বাধীনতা বান্দাকে কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? আমরা পৃথিবীতে এসেছি খারাপ কাজের জন্য না ভালো কাজের জন্য? ভালো কাজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো নেক আমল করে যেতে পারে, ভালো আমল করে যেতে পারে। আমরা দুনিয়াতে এসেছি খারাপ কাজের জন্য না ভালো কাজের জন্য? বলেন, কি কাজের জন্য বলেন? ভালো কাজের জন্য। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে, আমাদের সমাজে ভালো কাজের পরিমাণ বেশি না খারাপ কাজের পরিমাণ বেশি? বলেন, ভালো কাজের না খারাপ কাজের? খারাপ কাজের পরিমাণটাই বেশি। আমার বন্ধুগণ, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এখানে বান্দাকে দুইটা রাস্তা দেখিয়ে দিয়েছেন। একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, আর একটা রাস্তা হলো জাহান্নামের রাস্তা। যে কাজ করলে বান্দা তুমি জাহান্নামে চলে যাবে, যে অপকর্ম করলে, কুকর্মগুলো করলে তুমি জাহান্নামে চলে যাবে, যে ভালো কাজগুলো করলে তুমি জান্নাত পেয়ে যাবে। আল্লাহ এই বিষয়টা এখানে ক্লিয়ার করে দিয়েছেন। সূরার নাম কি বলেন? বলেন, সূরাতুল বাকারা। লাইট বন্ধ হলো কেন? এরকম করছে কেন লাইট? বিদ্যুৎ চলে গেছে? ও আচ্ছা, স্মার্ট। ঠিক আছে না? আমরা অনেক স্মার্ট হয়েছি। আমার মনে হয় বিদ্যুৎ চলে যাওয়ার দিক থেকে, আসা যাওয়া করার দিক থেকে টপ লিস্টেড দেশ যেটা হবে সেটাই হবে বাংলাদেশ। আমরা অনেক এগিয়ে গিয়েছি। আমরা দেখেন না, এখন এই তো 10-15 বছর ধরে গান বাজনা স্টেজে শিল্পীরা গায়, আমরা
মোটামুটি 10-15 বছর যাবৎ পার্লামেন্টও আমরা গান শুনি, তাই না? তবে যে মূল শিল্পী সে আবার এবার আউট হয়ে গেছে, ওর খবর নাই। বুঝতেছেন কি আমার কথা? নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটা আদর্শ সমাজের বৈশিষ্ট্য হলো, আদর্শ সমাজে পাপ বেশি হবে না ভালো আমল বেশি হবে? বলেন তো সবাই। পাপের পরিমাণ বেশি থাকবে না নেকের পরিমাণ বেশি থাকবে? নেক আমলের পরিমাণটা বেশি থাকবে। পাপ থাকবে না এই কথা বলা যাবে না। পাপ থাকবে, গুনাহ থাকবে, কিন্তু গুনার পরিমাণটা হবে কম, সওয়াবের পরিমাণটা হবে বেশি। কিন্তু আজকের সমাজে আমরা যা দেখতে পাচ্ছি, ভালো কাজের পরিমাণ বেশি না পাপ কাজের পরিমাণটা বেশি? আচ্ছা, কোন কাজ করা সহজ? ভালো কাজ করা সহজ না পাপ কাজ করা সহজ? বিয়ে করলে দোষ, বিয়ে করলে কি দোষ, আর জেনা করলে এই কিছু না, এটা 100 টাকার জরিমানা। কত টাকার জরিমানা? 100 টাকার জরিমানা। বিয়ে করাকে অপরাধ মনে করা হয়, আর জেনা করাকে প্রগতি মনে করা হয়, উন্নতি মনে করা হয়। এটা ন্যাচারাল, এটা হতেই পারে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজির মূল লক্ষ্য ছিল সমাজকে গুনাহমুক্ত রাখা, পাপ মুক্ত রাখা। আমার আল্লাহ দেখতে চান সমাজে পাপের পরিমাণটা কমে যাক। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুই কাজই করার সুযোগ দিয়েছেন, কিন্তু মন্দ কাজের সঙ্গে শয়তানের সম্পর্ক, ভালো কাজের সাথে কার সম্পর্ক? আল্লাহর সম্পর্ক। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আমি তোমার জন্য দুইটা রাস্তা খুলে রেখেছি। একটা হলো জান্নাতের রাস্তা, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। রাস্তা দুনিয়াতেই তোমার ঠিকঠাক করে নিতে হবে। কোন কাজ করলে বান্দা জাহান্নাম পাবে? শোনো, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা, তুমি যদি কোনো পাপ কাজ করো, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। পাপ তোমাকে চতুর্পার্শ্ব থেকে অক্টোপাসের মতো ঘেরাও করে ফেলবে। জাহান্নামের বাসিন্দা তুমি হয়ে যাবি। নফল কিছু নামাজ বাদ গেল, তাহাজ্জুদ নামাজ আমার বাদ চলে গেল, নফল রোজা আমার বাদ পড়ে গেল। প্রত্যেক মাসে 3টা করে নফল রোজা আছে, এই রোজাগুলো রেখেছেন আমার রাসূল। এই নফল রোজাটা যদি কারো জীবনে বাদও পড়ে যায়, তাহাজ্জুদ যদি জীবনে বাদও পড়ে যায়, আমি এটাকে অবহেলার চোখে দেখছি না। কিন্তু তাহাজ্জুদ পড়লাম, নফল রোজাগুলো রাখলাম, কিন্তু বড় বড় পাপের দিকে আমি চলে গেলাম, এটা আমার জন্য বুজুর্গি নয়। বরঞ্চ কিছু নফল ইবাদত চলে গেল, কিন্তু বড় বড় গুনাহ থেকে আমার জীবনকে আমি বাঁচিয়ে রাখলাম। এই গুনাহমুক্ত জীবনটা আমাকে জান্নাতের বাসিন্দা বানাইয়া দেবে। আমার ভাইয়েরা, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, পাপ করব আমি, পাপ আমাকে ঘেরাও করে ফেলবে। বান্দা যখন পাপ করে, বান্দার মধ্যে 7টা সিমটম প্রকাশ পেয়ে যায়। 7টা সিমটম তার ভিতরে প্রকাশ পেয়ে যায়। 7টা খারাপ দিক তার মধ্যে চলে আসে যখন বান্দা পাপ করে। 1 নম্বর হলো সে নির্লজ্জ হয়ে যায়। কি হয়ে যায় বলে? নির্লজ্জ হয়ে যায়, লজ্জা থাকে না তার মধ্যে। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা নামক এই গুণ তোমার জীবন থেকে মাইনাস হয়ে যাবে, তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। যখন কোনো বান্দা পাপ করে তখন কার কাছে লজ্জা বলতে কিছু থাকে না। দেখেন না আজকে মানুষের ভিতরে মেয়েদের যে চলাফেরার যে ঢকঢিল, মেয়েদের জবাব মেলামেশা, মেয়েদের যে চলাফেরা, মেয়েদের যে পোশাক আশাক, লজ্জা নাই, হায়া নাই।
মেয়েরা পুরুষের পোশাক ধারণ করছে, পুরুষরা মেয়েদের পোশাক ধারণ করছে। আমরা এটাই জানি এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন, পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন। আজকে জোর করে আরেকটা শ্রেণী তৈরি করা হচ্ছে, তার নাম হলো ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার, সমকামিতা, এই বিষয়গুলোকে আজকে প্রমোট করা হচ্ছে, এই বিষয়গুলোকে সামনে ফরওয়ার্ডে নিয়ে আসা হচ্ছে। আমার বন্ধুগণ, ট্রান্সজেন্ডার হলো জোর করে পুরুষ থেকে মহিলা হয়ে যাওয়ার ভান করা, আবার অথবা মহিলা থেকে পুরুষ হয়ে যাওয়ার ভান করা। আমার বন্ধুগণ, এই যে বিকৃত আচরণ, ন্যাচারাল যে দিক আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, শরীফ থেকে শরীফা হওয়ার যে সমস্ত কালচারগুলো পশ্চিমাদের মধ্যে থেকে এগুলো চাপিয়ে দেওয়ার জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে। আমার বন্ধুগণ, আমার দেশেও সেই ইউরোপ আমেরিকার কিছু ধ্বজা ধরি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার প্রশ্ন হলো, শরীফের যদি শরীফা হতে মন চায়, সে শরীফা হয়ে গেল না হয়, ঠিক আছে, কিন্তু বাপ যখন মারা যাবে, বাবার সম্পত্তি কি শরীফ হয়ে নেবে না শরীফা হয়ে নেবে? ঠিক আছে না? প্রশ্ন কিন্তু এই জায়গায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি, ভাষা দিয়েছি, বর্ণ দিয়েছি ভিন্ন ভিন্ন, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তোমাদের মধ্যে সেই বান্দাই সবচেয়ে আমার কাছে দামি, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যায়? সবাই বুঝতে পারছেন তো? আমি তো আপনার ভাষা সব বুঝি না, তবে গালি দিলে টের পাই, গালি দিলে টের পাই। আমার বন্ধুগণ, যখন কোনো বান্দা পাপ করে, তখন তার মধ্যে সবটা নিকৃষ্ট জিনিস চলে আসে। এক নাম্বার বেহায়া হয়। কি হয় সে? বেহায়া। আজকে সমকামিতার মতো সেম সেক্স, হোমোসেক্সকে প্রমোট করা হচ্ছে। পুরুষ পুরুষে বিয়া, নারী নারীতে আসক্ত হওয়া, যা 5000 বছরের ঘৃণ্য ইতিহাস পুনরাবৃত্তি করার চেষ্টা করা হচ্ছে। ইউরোপ আমেরিকার মতো দেশগুলোতে সংসদ আইন আকারে সমকামিতার আইনকে পাশ করার ষড়যন্ত্র করা হচ্ছে। কিছু কিছু দেশে পাশও হয়েছে। অথচ ইউরোপের, ইংল্যান্ডের প্রেজেন্ট প্রাইম মিনিস্টার, ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক, তিনি তার স্ট্যাটাসে তিনি বলেছেন, একজন অন্য ধর্মের লোক হওয়ার পরও বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান। দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য কিচ্ছু লাগে না, একটা সাধারণ সেন্সই যথেষ্ট। আপনার বাবা যদি সমকামী হতেন, আপনার বাবা যদি ট্রান্সজেন্ডারে আসক্ত হতেন, আপনাদের সন্তান হয়ে পৃথিবীর জমিনে আসতে পারতেন কি? ঠিক কিনা বলে? যেটা সৃষ্টির বিরুদ্ধ কাজ, যেটা প্রকৃতি বিরুদ্ধ কাজ, যেটা আল্লাহর সৃষ্টির নির্দিষ্ট ধারাবাহিকতার বিপরীত স্রোতে আসা, এগুলোকে মুসলমান কখনো গ্রহণ করতে পারে? আসতে বলবেন না, পারে? শুধু আপনি আমার কথাগুলো শুনছেন না, প্রযুক্তির কল্যাণে এই কথাগুলো কিন্তু গোটা দুনিয়া চলে যায়। আমাকে দুনিয়ার মুসলমানকে সামনে রেখে আমার কথাগুলো বলতে হচ্ছে। এখন বাংলাদেশের সবচেয়ে বড় ইস্যু হয়ে গেছে ট্রান্সজেন্ডারকে নিয়ে। চিন্তা করেন কি বিকৃত আচরণগুলো আজকে সমাজে প্রমোট করা হচ্ছে। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এই যে পাপ কাজগুলোর সমাজে আজকে বৃদ্ধি পেয়ে যাচ্ছে, পাপের পরিমাণটা বাড়তেছে,
এই পাপের পরিমাণ যত বাড়বে গজবের পরিমাণ তত, আস্তে কোন গজবের পরিমাণ তত বাড়বে। আজকে গজবের পরিমাণ কম না বেশি? আগে হতো বছরে বছরে 2-1 বার ভূমিকম্প, এখন হয় মাসে মাসে ভূমিকম্প। আমার বন্ধুগণ, অতিবৃষ্টি অনাবৃষ্টি এইরকম গজবগুলো আমরা লক্ষ্য করছি, সব কিছু আমরা এলোমেলো দেখতে পেতেছি। আমার বন্ধুগণ, এই সমস্ত কিছুকে গজব থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা পাপ কাজগুলো তুই ছেড়ে দে। তুই যদি আজকে পাপ কাজ ছেড়ে দিয়ে দুনিয়াতে যদি চলতে পারিস, আমি তোর জন্য জান্নাত রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। পাপ কাজ করলে পরে তার মধ্যে 7টা জঘন্য জিনিস চলে আসে। নাম্বার 1 হলো নির্লজ্জ, সে বেহায়া হয়ে যায়, তার মধ্যে কোনো হায়া থাকে না। নাম্বার 2 হলো তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, তার চেহারার যে সৌন্দর্য, এই সৌন্দর্য সে নষ্ট করে ফেলে। পাপের মধ্য দিয়ে সৌন্দর্য তার থাকে না। যেমন ধরুন, একটা মানুষ বিড়ি খায় না, আর একজন মানুষ বিড়ি খায়, বোঝা যায় কি যায় না? আসতে বলে, বোঝা যায় কি যায় না? বোঝা যায়। পাপ কাজ করেছে, পাপের চিত্র তার চেহারায় ফুটে ওঠে। যে বিড়ি খায় তার ঠোঁটটা কি হয়? কালো হয়ে যায়। চেহারা দেখলেই বোঝা যায় এটা বিড়ি খোর। কি খোর? রাগ করতেছেন নাকি আপনারা? আচ্ছা, তাহলে পাপ করলাম, পাপ আমাকে ঘেরাও করে ফেলে দিয়েছে। যে মদ্যপান করে, যে মদ খায়, চেহারায় তার প্রকাশ পেয়ে যায় সে মদখোর, কারণ তার চক্ষুটা লাল হয়ে থাকে, তার চালচলন, তার কথাবার্তার মধ্যে পরিবর্তন চলে আসে। একজন লোক মদ্যপান করে সে স্বাভাবিক থাকে না, ওলট পালট তার লাইফ স্টাইল হয়ে যায়। এই মদের বোতল কক্সবাজারে বুঝি নাই? আসতে বলে, আছে না নাই? আমার দেশে এমন মুসলমান আছে, পানির বোতলের চাইতে মদের বোতল বেশি প্রিয়। পানির চাইতে মদ বেশি খায়, ভাতের চাইতে বিড়ি বেশি খায়। আমি কি ভুল বলতেছি? রাত 3টার দিকে উঠে ঘুম ধরে না, বিড়ি চলে। কি টানে? বিড়ি টানে। আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে নাকি? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। এটা কেমন কথা? আমার বন্ধুগণ, পাপ, যত পাপ পৃথিবীতে আছে, 2টা পাপের কথা রাসূল বলেছেন, খুব জঘন্য পাপ। একটা হলো কথার মধ্যে মিথ্যা কথা বলা, আল কিযবু উম্মুল খাতিয়াত। মিথ্যা হলো সমস্ত পাপের মা, সমস্ত পাপের জননী। আবার রাসূল মদের ব্যাপারে বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস। মদ হলো সমস্ত পাপের জননী। আজকে আমার দেশে মিথ্যা মনে হয় নাই? আজকে মিথ্যা আছে না নাই? আমার দেশে মিথ্যা কথা বেশি চলে না সত্য কথা বেশি চলে? মিথ্যা কথা। সত্য রায় বেশি না মিথ্যা রায় বেশি? বলেন বলেন বলেন। মামলা তৈরি হয়, মামলার গ্রাউন্ড তৈরি হয় সত্য দিয়ে না মিথ্যা দিয়া। মিথ্যা ছাড়া উকিল লিখতে পারে না। আমার বন্ধুগণ, সমাজের মধ্যে মদ আছে, সমাজের মধ্যে জেনা আছে, সমাজের মধ্যে মিথ্যা আছে, সমাজের মধ্যে বেহায়াপনা আছে, সমাজের মধ্যে এই পাপ কর্মগুলো আছে। এই পাপ কর্মগুলো শুধু ওয়াজ করে বন্ধ হবে না। এই পাপ কাজগুলো সমাজ থেকে উৎখাত করার জন্য, বন্ধ করার জন্য সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। এমন একটা টিম তৈরি করতে হবে যে টিমটা মানুষকে আল্লাহর পথে ডাকবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। এমন একটা টিম কে দেখতে চেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটা দল অবশ্যই থাকা দরকার, যে দল মানুষকে সৎ কাজের জন্য আদেশ করবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এমন দল দেখতে চেয়েছেন তিনি আমার কে? আরো জোরে বলেন, তিনি আমার কে? আমাদের রব কে? আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের দলের নাম হলো ইসলাম। আমাদের দলের নাম কি বলেন? ইসলাম। আমাদের একমাত্র সংবিধানটার নাম কি বলেন? জোরে, সংবিধানটার নাম কি বলেন? আমাদের রব কে?
আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার দলের নাম হলো কি বলেন? ইসলাম। আমার সংবিধান কি বলেন? কোরআন। এই চার কথার মধ্যে যে কথা বলতে আসবে তা আমরা তার জিহ্বা টেনে ছিড়ব। এই চার কথাকে যারা বিকৃত করতে চায় তারা আমার আপনার ঈমানকে নষ্ট করতে চায়। যে দলের নামের সাথে ইসলাম শব্দ যোগ নাই, যে দলের কার্যক্রমের সাথে ইসলামের কোনো কার্যসূচির মিল নাই, যে নেতৃত্ব মানতে গিয়ে নামাজ লাগে না, যে নেতৃত্ব মানতে গিয়ে দিন লাগে না, যে নেতৃত্ব মানতে গিয়ে রাসূল লাগে না, যে নেতৃত্ব মানতে গিয়ে আল্লাহ লাগে না, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। মদের বোতল নিয়ে বসে থাকে কারা? কোনদিন কি দেখেছেন কোন আলেমের হাতে মদের বোতল? দেখেছেন? নাইট ক্লাবে যায় কারা? নাইট ক্লাবে মদের বোতল নিয়ে আসর জমায় কারা? আমি কই নাই, আপনি কি তো বলে ফেললেন, ঠিক কি না? হ্যাঁ, আমার কি বলা লাগলো? মিথ্যা কথা বেশি বলে কারা? আমার বলার দরকার নাই। জনগণ সব জানে, জনগণ সব বোঝে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে নেতৃত্বের সাথে আমার নবীর নেতৃত্বের মিল নাই সেই নেতৃত্বের মুখে আমরা থুতু মারি। আমরা মানব না ওই সমস্ত নেতৃত্ব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। যুবক সতর্ক হয়ে যাও। সেই নেতাকে নেতা মনে করো না যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেবে, মদের বোতল তুলে দেবে, জেনার জন্য নারী তুলে দেবে। ও তোমাকে জাহান্নামে নিয়ে যেতে চায়। যেও না, পুরোটাই লস, সব ধ্বংস হয়ে যাবে। উলাইকা সাহাবুন নার, জাহান্নামের বাসিন্দা তুমি হয়ে যাবে। পাপের কাছে যেও না। পাপ করলি তার মধ্যে 7টা জিনিস চলে আসবে। একটা হচ্ছে নির্লজ্জ হয়ে যাওয়া, চেহারার সৌন্দর্য থাকবে না, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, মদকে রাসূল সমস্ত পাপের মা বললেন কেন? একটা এক্সাম্পল দিলেই সঠিক বিষয়টা বোঝা যাবে। কোন এক আল্লাহওয়ালা একটা শহরে বসবাস করতেন। সেই শহরে একজন খারাপ নারী বসবাস করত, জেনার কাজ করত, বেশ্যাবৃত্তির কাজ করত। সে একদিন মনে মনে চিন্তা করলো, এই শহরে কত পুরুষের সঙ্গে আমার সঙ্গ, আমার বিছানা সজ্জা হলো, দেখিতে এবার বড় আল্লাহর ওলিকে টার্গেট করব। আমি টার্গেট করে ফেলেছে। এক পর্যায়ে তাকে একটা প্যাঁচের মধ্যে ফেলে দিয়ে, ঘরের মধ্যে তুলে ফেলে দিয়া তাকে শর্ত জোড়ায়া দিচ্ছে, শোনেন, আমি জানি আপনি শহরের সবচেয়ে বড় আল্লাহর ওলি। আমি আপনাকে 3টা অপশন দেব। নাম্বার 1, এই যে মদের বোতল, সামান্য একটু মদ আপনাকে এখান থেকে পান করলে পরে আপনাকে ছেড়ে দেওয়া হবে। নাম্বার 2, আমার সঙ্গে জেনা করতে হবে, অথবা এই যে শিশুটা আছে শিশুটাকে হত্যা করতে হবে। এই 3টা অপশন আপনাকে দিলাম। এই 3টার মধ্যে যে কোনো একটা করলে আপনি আমার এখান থেকে চলে যাবেন, মুক্ত হবেন, নচেত আমি চিৎকার মারব। চিৎকার মেরে শহরের সমস্ত লোকগুলোকে হাজির করব, আপনাকে দোষী বানায় দেব। আপনি কোন কাজটা করবেন বলেন? আমি জাস্ট একটা এক্সাম্পল বোঝানোর জন্য রূপক অর্থে বলছি। সেই বেচারি এখন মনে মনে চিন্তা করতেছে, কি করা যায়, কি করা যায়। জেনার কাজ করলে তো ঈমান থাকে না, মানুষ হত্যা করলে তো বিশাল বড় অপরাধ, ঈমান থাকে না। যদি আমি মদের বোতল খাই, মদ্যপান করে, এটাও তো আমার জন্য বড় ক্ষতিকর। তবে 3টা কাজের মধ্যে তার কাছে মনে হয়েছে মদের একটু পানি খেয়ে নেই, এতটুকু করলে তো অন্তত আমি বাঁচবো মনে হয়। মদের বোতল থেকে একটু মদ পান করেছে। নতুন পান করলে, নতুন যদি কেউ জর্দার সাথে, যদি পানের সঙ্গে যদি জীবনে জর্দা খায় না, যদি জর্দা খায় মাথা ঠিক থাকার কথা নাকি বলে। এমনকি কাঁচা সুপারিও খেলে পরে তার কাম সারা জীবন খায় নাই মদ,
এক ঢোক মদের বোতল যখন মুখে দিয়েছে সেন্সলেস হয়ে গেছে। মদ্যপান করলে পরে তাল না মাতাল? তাল না মাতাল? মাতাল। মদ্যপান করে মাতাল হয়ে গেছি, নারীর সঙ্গে জেনায় লিপ্ত হয়ে গেছে, শিশুটাকেও হত্যা করে ফেলে দিয়েছে। আমার বন্ধুগণ, তাহলে মদ এমন একটা পাপের নাম, মদ্যপান করবে যে তার মধ্যে কোনো অপরাধ নাই, এমন কোন অপরাধ নাই যা তার মধ্যে আসবে না। মদ সমস্ত নেশা, সমস্ত পাপকে টেনে আনে। মদ আছে যেখানে জেনা আছে, মদ আছে যেখানে খুন আছে, বিবেক শূন্য হয়ে যায় যে নেশা করে। সম্মানিত ভাইয়েরা, আজকে সেই পাপের ভিতরে আমরা হাবুডুবু খাচ্ছি। মনকে মন মদ বিক্রি হয় এই কক্সবাজারে, হয় না? হয় না? হয়। আমার বন্ধুগণ, 1000 বছর ওয়াজ করে আপনি এগুলোকে বন্ধ করতে পারবেন না। আমার নবীজি মক্কার 13 বছর জিন্দেগিতে অনেক চেষ্টা করেছেন, পারেন নাই। আবু জেহেল বলে, মদ তো আমার কাছে পানির চেয়েও প্রিয়। সুদের কারবার আমার কারবার, জেনার কারবার আমার কারবার, আমি এগুলোকে বন্ধ করতে দেব না। আবু জেহেল বলে, জেনা আমার প্রিয়, মদ আমার প্রিয়, সুদ আমার কারবার। আমার নবীজি এগুলোর বিরুদ্ধে যখন কথা বলা শুরু করে দিলেন, অত্যাচার শুরু হলো, নির্যাতন শুরু হয়ে গেল। এমনকি শেষ পর্যন্ত রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার পর্যন্ত ষড়যন্ত্র করা হলো। নবীজি মক্কায় টিকতে পারলেন না। রাসূল তার জনহীতে অবাঞ্ছিত হয়ে গেলেন। রাসূলকে হত্যার হুলিয়া পর্যন্ত জারি করে দেওয়া হলো। আল্লাহর নির্দেশ জারি হয়ে গেল। নিজের জনভূমিতে তিনি টিকতে না পেরে মক্কা থেকে হিজরত করলেন। কোথায়? আসতে বলবেন না, কোথায় হিজরত করলেন? মদিনায় হিজরত করলেন। রাসূল কি কারো বাড়িতে আগুন ধরায় দিচ্ছেন নাকি? আগুন ধরায় দিচ্ছেন? কারো জমির আইল ঠেলছেন? কাউকে কখন কোনোদিন কটু কথা বলেছেন? ওই মক্কার কুরাইশ রাসূলকে আল আমিন বলতো, as-সাদিক বলতে, তাকে ব্যাংক মনে করে তার কাছে অর্থ সম্পদ সব জমা রেখে চলে যেত। রাসূলকে সবাই ভালোবাসতো। কিন্তু রাসূল খারাপ হয়ে গেলেন কখন? যখন তিনি বললেন মদ চলবে না, জেনা চলবে না, মদের বোতল চলতে দেওয়া যাবে না, জেনার কারবার চলতে দেওয়া যাবে না, সুদের কারবার চলতে দেওয়া যাবে না। আমার নবীজি এক শ্রেণীর কাছে খারাপ হয়ে গেলেন। নবীজির দাওয়াতি কাজকে বন্ধ করে দিল। নবীজি দাওয়াতি কাজ পর্যন্ত করতে পারছেন না। পাহাড়িয়া গুহার মধ্যে গিয়ে আমার নবীজি গোপনে গোপনে লুকায় লুকায় সাহাবায়ে কেরামের মাঝে দাওয়াতি কাজগুলো করছেন, দিনের কথাগুলো বলছিলেন। হঠাৎ করে আমার নবীর মনে হলো, দাওয়াতের কাজ তো আমার বন্ধ করা যাবে না, আমি একটু তায়েফের ময়দানে যাব। তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দেওয়ার জন্য বুক ভরা আশা নিয়ে যখন তায়েফের প্রান্তরে যখন রওনা দিলেন, আমার নবীজি তায়েফের ময়দানে গিয়ে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? কি পেয়েছেন বলেন? পাথর পেয়েছেন। নবীজির দাওয়াতের কি অ্যাকশন ছিল? নবীজি দাওয়াত দিতে গেলে পান পাথর, আমরা দাওয়াত দিতে গেলে যা পাই হলো মুরগির রান। বাস্তব তো তাই। আমরা দাওয়াত দিতে গেলে আমরা সম্মান পাই, কদর পাই, মর্যাদা পাই। কিন্তু নবীজি দাওয়াতি কাজ করতে গেছেন, নবীজি পেয়েছেন পাথর। কি নির্যাতন, কি নিপীড়ন শুরু হয়ে গেল সেই তায়েফের ময়দানে। আমার রাসূল দুটো জায়গায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। দুটো জায়গায় আমার নবীজির দেহ থেকে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে। একটা হলো তায়েফের ময়দান, আর একটা হলো উহুদের ময়দান। দাওয়াতি কাজ করতে গিয়ে রক্তাক্ত হয়েছেন। জিহাদের ময়দানে দ্বীন কায়েমের সংগ্রাম করতে গিয়ে রক্তাক্ত হয়েছেন। আল্লাহু আকবার। আমিও যদি সেই নবীজির অনুষ্ঠিত পন্থায় দাওয়াতি কাজ করতে যাই, হকের কথা বলতে যাই, আমারও রক্ত ঝরবে দুনিয়াতে, জমিনে, আল্লাহর, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার দেশে বহু আলেম আছে, সরকারি খরচে কেউ হজে যায়, আবার কেউ সরকারি খরচে জেলখানার খাবার খায়। আমি গত 5 বছর আগে আমিও ভিতরে ছিলাম। আমি বুঝি এটা কোন যন্ত্রণা, এটা কোন কষ্ট। নিরপরাধ মানুষগুলোকে যে বা যারা বিনা কারণে স্বামীর বইয়ের হক থেকে, সন্তানের হক থেকে, বাবার হক থেকে, প্রতিবেশীর হক থেকে, আত্মীয়ের হক থেকে
যারা বঞ্চিত রেখেছে, আল্লাহর কসম জান্নাতের গন্ধ তারা পাবে না, পাবে না, পাবে না। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? যোগ্য পিতার যোগ্য সন্তান, শাইখুল হাদিসের ছেলে মামুনুল হক হাফিজাহুল্লাহ, তরু তাজা একজন মানুষ, এখন তাকে লাঠি ভর করে হাঁটতে হয়। কি জুলুম, কি নির্যাতন গুলো করা হচ্ছে। আমরা কওমি আর আলিয়া বুঝি না, যারা আলেম তারা আমাদের কলিজার টুকরা। আমি স্পষ্ট ভাষায় এটাই জানিয়ে দিতে চাই, আমি এটাই বলতে চাই, গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো সরকার ভুল করবে, জনগণ তার ভুল ধরে দেবে। ঠিক কিনা? আলেমদের দিকে বদনজরে তাকাবেন না। আলেমদের রক্ত বড় বিষাক্ত, আলেমদের রক্ত বড় বিষাক্ত। আলেমদের ব্যাপারে আল্লাহ রাসূল নিজে বলেছেন, আলেমরা হচ্ছে আমি নবী আমার ওয়ারিস। যেরকম সুবহানাল্লাহ। আমার দেশে এখন সবচেয়ে বড় আসামি কারা হয়ে আছে? আলেমরা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার আবেগ থেকে নয়, আমি বাস্তবতাকে সামনে রেখে আমি কথা বলছি। সম্মানিত ভাইয়েরা, তবে হ্যাঁ, হকের দাওয়াত দিতে গেলে এই অবস্থাই হয়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 8টা বছরের জেল খেটেছেন। 8টা বছরের জেল খাটার পর তাকে বিষ প্রয়োগ করে, খাবারের মধ্যে পানির মধ্যে বিষ ঢুকায় দিয়া বাদশা মনসুর নামক জালিম তাকে শহীদ করে দিয়েছে। আমার দেশে এমন রেকর্ড আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সিলেটকে আল্লাহ তাআলা উর্বর করার জন্য রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে দিয়েছিলেন শাহজালাল ইয়ামিনীকে। বগুড়া সহ উত্তরবঙ্গ, উত্তর জনপদকে শিরিক মুক্ত, বিদআত মুক্ত করার জন্য সমাজ সংস্কারক হিসেবে পাঠিয়েছিলেন শাহ সুলতান বলখি রাহমাতুল্লাহ আলাইহিকে। খুলনায় পাঠিয়েছিলেন খান জাহান রাহমাতুল্লাহ আলাইহিকে। রাজশাহীতে পাঠিয়েছিলেন শাহ মাকদুম রাহমাতুল্লাহ আলাইহিকে। চট্টগ্রামে পাঠিয়েছিলেন শাহ পরান রাহমাতুল্লাহ আলাইহিকে। সম্মানিত ভাইয়েরা, শাহ আমানত রাহমাতুল্লাহ আলাইহিকে। ঠিক তেমনি এই শতাব্দীতে অগণন কোটি কোটি বাংলার জনগণের জন্য নিয়ামত স্বরূপ পাঠানো হয়েছিল আমাদের আল্লামা সাঈদীকে। তিনি হচ্ছেন আমার দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে রাজ্যের মুকুটহীন এক সম্রাটের নাম। বলি আলহামদুলিল্লাহ। রাজত্ব দখল করলে রাজা হওয়া যায় না। মনের রাজত্বের চাইতে বড় রাজত্ব আর পৃথিবীতে নাই। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমরা মূল রাজত্ব দখল করতে চাই না, আমরা মানুষের হৃদয় নামক রাজত্ব আমরা দখল করতে চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়। আমার নবীজি তায়েফের ময়দানে গিয়ে কালিমার দাওয়াত দিতে গেলেন। রাসূলকে যদি সাইয়েদনা ইউসুফ আলাইহিস সময় যে সমস্ত নারীরা সাইয়েদনা ইউসুফকে দেখতে নিয়ে, লেবু কাটতে নিয়ে তাদের হাত কেটেছিল, তারা যদি একটাবার রাসূলকে দেখত, হাত কেন কলিজা টেনে ছিটতো তবুও টের পেত না। এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা দিয়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই রাসূলকে লক্ষ্য করে পাথর মারা শুরু হলো বৃষ্টির মতো। উশৃঙ্খল ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হলো, রাসূলকে রক্তাক্ত করে দেওয়া হলো। নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন, নবীজির পাশে কেউ নাই। নবীজি সেন্সলেস হয়ে পড়ে আছেন তায়েফের প্রান্তরে। আল্লাহ তাআলা আমাকে তায়েফে বহুবার নিয়েছেন। তায়েফে যখনই যাই তখনই আমার চোখে পানি চলে আসে। হাঁটতে নেই, ভাবি আহারে
এই জমিনের কোন জায়গায় যেন রাসূল আক্রান্ত হয়েছিলেন। নবীজির পাশে কেউ ছিল না, রক্তাক্ত হয়ে জমিনে তিনি পড়েছিলেন। মাথা রক্তগুলো গড়ে গড়ে পায়ের তলার সঙ্গে জুতার তলার জমাট বেঁধে গেছে। নবীজি সেন্সলেস হয়ে পড়ে গেছেন। তারা ভেবেছে বুঝি মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারা গেছে। কিছুক্ষণ পর সেন্স ফিরেছে, হাত দিয়ে টেনে টেনে জুতাটা খুলতে চান কিন্তু খুলতে পারেন না। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরশ আজিম অস্থির হয়ে গেছে, ফেরেশতারা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে যা বলবেন তাই হয়ে যাবে। এই দুই দিকের পাহাড় দিয়ে তায়েফকে নাস্তানাবুদ করে দিয়ে দেব, আপনি শুধু বলবেন তাই হয়ে যাবে। রাসূল বললেন, জিবরাইল রে, আমি নূহের মতো দোয়া করব না, আমি আমার ভাই মুসার মতো দোয়া করব না, আমি অন্যান্য পয়গম্বরের মতো দোয়া করব না। আমাকে না বুঝে ওরা মেরেছে, না বুঝে মেরেছে যেহেতু আমি ওদেরকে সব ভুলগুলো মাফ করে দিলাম। والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আমার নবীজি রক্তমাখা দেহ নিয়া 3 দিন 3 রাত খান নাই, না খাওয়া পেট নিয়ে একটা দৌড় মারলেন। সেই দৌড় মারতে নিয়ে আর পারেন না। সামনে এক আঙ্গুর বাগান পেলেন, আঙ্গুর বাগানে তিনি হাত পা ছেড়ে দিয়ে পড়ে গেলেন, আর চলতে পারে না। শরীর থেকে রক্ত অজরে ঝরায় ঝরতেছে, রক্তের শূন্যতে পড়ে গেছেন। ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন পড়ে আছে। কাছে গিয়ে দেখে সুন্দর চেহারার একজন মানুষ। দয়া হলো তার মধ্যে। আস্তে করে আঙ্গুর বাগানের উপরের দিকে তাকায়া কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে নিয়া চিপে চিপে মুঠে 1 গ্লাস আঙ্গুরের রস জমা করে নবীর হাতে দিয়ে সেই যুবক বলতেছে, ও যুবক, এই যে তোমাকে 1 গ্লাস আঙ্গুরের রস দিলাম, এটা পান করো, নচেত তুমি মারা যাবে, তুমি রক্ত শূন্যতায় ভুগতেছো। নবীজি 3 দিন 3 রাত খান নাই। আমার নবীজির পেটে কোনো পানিও যায় না, খাবারও যায় না। হাতের মধ্যে তিনি 1 গ্লাস আঙ্গুরের রসটা পেলেন, হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে তিনি পান করলেন। 3 ঢোকে পান করে যুবকের দিকে তাকায়া, কোনোদিন দেখা হলো না যার সাথে, তাকে লক্ষ্য করে বলছেন, যুবক, তোমার নাম তো আদ্দাস। সঙ্গে সঙ্গে যুবক আশ্চর্য হয়ে মনে মনে চিন্তা করে, আমার নামটা সে বললো কেমনে, কোনোদিন দেখা হলো না, কথা হলো না। এবার বলতেছে, আমার নাম আদ্দাস, তোমাকে কে বললো? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আদ্দাস না, আমি শুধু জানি না, তোমার গ্রামের নামটাও জানি। তোমার গ্রামের বাড়ি হলো নিনুয়া নামক গ্রামে তোমার জন্ম হয়েছে। আমার গ্রামের নাম তোমাকে কে বললো? তিনি বলছেন, শোনো আদ্দাস, তুমি যে গ্রামে জন্মগ্রহণ করেছো সেই গ্রামেই জন্মগ্রহণ করেছেন আমার ভাই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ইউনূস আমার গ্রামে জন্ম নিয়েছেন, এই কথা আপনাকে কে বললো? আমার রাসূল বলছেন, ও আদ্দাস, একজন নবীর কাছে তার একজন নবীর তথ্য থাকতেই পারে। সঙ্গে সঙ্গে আদ্দাস বলতেছে, নাম শুনেছি মক্কার বুকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে আল্লাহর পয়গম্বর আছে, আপনি মনে হয় সে আল্লাহর পয়গম্বর হবেন, চিনতে পেরেছি। হাত 2টা আগায় দিয়া খ্রিস্টানি কায়দায় নবীর হাত পায়ের দিকে দুই হাত নিয়ে যে তাকে সেজদা দিয়ে ধন্য করবে আদ্দাস। রাসূল সেজদা গ্রহণ করলেন না, কারণ বান্দা হয়ে বান্দার সেজদা গ্রহণ করা যাবে? আসতে বলবেন না যাবে? আমার দেশে কিছু ভণ্ড দরবার আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? যে দরবারে সেজদা গ্রহণ করা হয়, যারা পায়ে সেজদা ওই ঠ্যাং ভেঙে চুরমার করে দাও দরকার, গুঁড়া করে দাও দরকার। সেজদার হক একমাত্র কার? সেজদার হক কার? এত বড় বড় গুনাহ আমার দেশে হচ্ছে, অবলীলায় প্রকাশ্যে এই পাপকর্মগুলো চলছে। আমার নবীজি আদ্দাসকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, ও আদ্দাস, এই মস্তক একমাত্র আল্লাহ ছাড়া কারোর সামনে সঁপিয়ে দেওয়া যাবে না। আদ্দাস, এই মস্তক একমাত্র আল্লাহর সামনেই সঁপিয়ে দিতে হবে, সেজদা কাউকে দেওয়া যাবে না। আদ্দাস বলতেছে, আপনি আল্লাহর পয়গম্বর, বুঝতে পেরেছে, আপনি আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? তায়েফে গেলেন, মার খেলেন, মক্কায় দাওয়াতি কাজ বন্ধ, কিন্তু মাঝখান থেকে একজন আল্লাহর গোলাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির দাওয়াত একদিনের জন্য বন্ধ ছিল না,
মক্কায় টিকতে পারলেন না, মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে 1 বছর গেল না, বদর চলে আসলো, উহুদ চলে আসলো, খন্দক চলে আসলো। আল্লাহর দিন তেমনি এমনি আসে নাই। আল্লাহর দিন কায়েমের জন্য আমার নবীজির দাঁত ভাঙতে হয়েছে, আমার নবীজির কোমর ভেঙে চলে গেছে, আমার নবীজির না খেয়ে থাকতে হয়েছে, সাহাবে কেরামকে দেশ ছাড়তে হয়েছে। অনেক ত্যাগ তিতিক্ষার পর আল্লাহর জমিনের দিন কায়েম হয়েছে রে ভাই। সেই জমিন আল্লাহর দিন কায়েম হোক, সবাইকে আমরা চাই নাকি? আসতে বলবেন না, সবাইকে চাই আমরা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমরা নিজের জীবনে কোনো পাপ করব না, জোরে বলে ইনশাআল্লাহ। এটাই হলো প্রস্তুতি। এটা কি বলেন? প্রস্তুতি। পাপ মুক্ত থাকবো আমরা। পাপ করলে 7টা জিনিস তার মধ্যে চলে আসবে, 7টা নেগেটিভ সাইড তার মধ্যে চলে আসবে। 2টা বলে দিয়েছি। 1 নম্বর হলো সে নির্লজ্জ হয়ে যাবে। নাম্বার 2 হলো তার সৌন্দর্য, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। নাম্বার 3 সে রোগাক্রান্ত হয়ে পড়বে। যখন সে পাপ কাজ বেশি করবে তার রোগ ভিতরে চলে আসবে। আজকের সমাজে চিকিৎসা কম না চিকিৎসা বেশি? বেশি। রোগও বেশি, হসপিটালও বেশি। এটা তো ভালো লক্ষণ নয়। নিরোগ থাকা, রোগ মুক্ত থাকাই তো বরকতের ব্যাপার ছিল। কিন্তু আজকে সমাজে পাপের পরিমাণ বেশি হওয়ার কারণে নতুন নতুন রোগ চলে আসতেছে। নতুন নতুন রোগগুলো যা আমরা জীবনে নাম শুনি নাই, সেই সমস্ত পাপ কাজগুলো করার কারণে রোগগুলো চলে আসতেছে। আল্লাহ বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিয়াতুহু। পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, তুমি রোগী হয়ে যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, নির্লজ্জ হয়ে যাবে। নাম্বার 4, রিজিকটা বরকত শূন্য হয়ে যাবে। রিজিক কি শূন্য হবে? বরকত শূন্য হয়ে যাবে। হাজার হাজার কোটি টাকার মালিক হলেই আপনি বড় বরকতওয়ালা হয়েছেন তা নয়। হাজার কোটি টাকার মালিক কিন্তু বাড়িতে শান্তি নাই। ছেলের রুমে ঢুকে বাপ বালিশ টান দিলে পিস্তল বের হয়, মেয়ের রুমে ঢুকে বালিশ টান দিলে ইয়াবা আর মদের বোতল পাওয়া যায়, আর বইয়ের মোবাইল সার্চ দিলে পরকীয়ার গন্ধ খুঁজে পাওয়া যায়। এটা কি শান্তি? আস্তে করে, এটা কি শান্তি বলেন? এটা কি বরকত? যখন পাপ সমাজে বেড়ে যাবে, শান্তি নামক একটা জিনিস, এটা তখন সমাজ থেকে, পরিবার থেকে হেরে যাবে। এই জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমরা পাপের দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? বলেন একা না জামাতে? মনোযোগে না অমনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? জেনে বুঝে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সকল অপকর্ম থেকে বাঁচার জন্য নামাজ হচ্ছে সবচাইতে বড় মাধ্যম। কিন্তু আজকে সবচাইতে বেশি মাইনাস পয়েন্ট হলো আমার দেশের অধিকাংশ মুসলমান নামাজি না বেনামাজি? বেনামাজি। বেনামাজির কাছে শয়তান আরো বেশি করে চলে আসে। কি ব্যাপার, এরকম করে যায় আর আসে কেন? হ্যাঁ, আচ্ছা, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুবই আনন্দিত যে এত দ্রুত আপনারা মাহফিলে চলে আসছেন। আমার মনে হচ্ছে একটা আদর্শ মাহফিলের 1 নম্বর বৈশিষ্ট্য হলো মাহফিলটা দ্রুত শুরু হবে, দ্রুত শেষ হয়ে যাবে। আমার দেশে কিন্তু একটা কালচার আছে, বেশি রাত না হলে ওয়াজ জমে না। এটা ভুল। যেই কাজে ফজর নামাজ কাজার সম্ভাবনা থাকে সেই কাজে কি যাওয়া উচিত না। মাহফিল শুরু হয়েছে সুন্দর সময় দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি চাইছিলাম কমিটিকে যে আমাকে আরো আগে উঠায় দেন। এশার নামাজ
আলোচনার শেষে একসঙ্গে হবে, আমি এটা চেয়েছিলাম। কিন্তু যাই হোক, এই কালচার যেহেতু এই এলাকায় ছিল না, শুরু হলো প্রথম মাহফিল। আগামী থেকে মাহফিল আমরা এই টাইমে শুরু করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে পাপ মানুষকে 7টা খারাপ কাজের দিকে নিয়ে যায়। কয়টা খারাপ কাজের দিকে নিয়ে যায়? 7টা। একটা হচ্ছে তাকে নির্লজ্জ বানিয়ে ফেলে, সৌন্দর্য তার হারিয়ে যায়, রোগাক্রান্ত হয়ে পড়ে, রিজিক বরকত শূন্য হয়ে যায়, রিজিকে কোনো বরকত থাকে না। আমার ভাইয়েরা, 1000 কোটি টাকার মালিক খেতে পারে না, আছে না? আসতে বলে আসে না, আসে না? খেতে পারে না। সকালে ডাক্তার বলে দিছে 25 গ্রাম কি, দুপুরে 20 গ্রাম, আর রাত্রে 30 গ্রাম। ঠিক আছে না? এই 1000 কোটি টাকার মালিক। আচ্ছা বলেন তো, গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? হ্যাঁ, গ্রামের লোক। আচ্ছা, শহরের লোক বসে হলো প্লেট নিয়ে, ছোট্ট প্লেট যার তলা নাই, ফ্ল্যাট সমান ফাঁকিবাজি প্লেট, আছে না এরকম? সামান্য খায়। আর গ্রামের মানুষ কি প্লেট নিয়ে বসে? কি নিয়ে বসে? গাবলা না, গাবলা। আচ্ছা, গাবলা নিয়ে বসে। যখন খাইতে নেয়, এই ছটাক মোটাক তার কোনো কুলাবেই না। যখন খাওয়া শুরু করে, 1 কেজি ভাত খাওয়ার পর বলে খাইছো কেমন? আরো 1 কেজি হলে ভালো হয়। আমি কি ভুল বলতেছি? এটার নাম রিজিক। অর্থ হলেই সবকিছু হয় না। আল্লাহ তাআলা বরকত যাকে দেন সেই বরকত পায়। বরকত সেই পায় যে নিজের জীবনকে পাপ মুক্ত রাখতে পারে। বলি আলহামদুলিল্লাহ। আমরা কোনো হারাম কাজে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। হারাম কিছু খাবো না, জোরে বলি ইনশাআল্লাহ। হারাম কোনো চিন্তা করবো না, জোরে বলি ইনশাআল্লাহ। কোনো বান্দার হক নষ্ট করবো না, জোরে বলি ইনশাআল্লাহ। বনের সম্পত্তি বনকে বুঝায় দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। প্রতিবেশীর কোনো হক নষ্ট করবো না, জোরে বলি ইনশাআল্লাহ। আমল করতে কি ওয়াজ বেশি লাগে? এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি ওয়াজ শুনবো না, আপনি আমারে একটা আমল শিখায় দেন। রাসূল বলেন, তুই মিথ্যা কথা বলবি না, যা, তোর একটাই ওয়াজ। আচ্ছা, যদি কেউ মিথ্যা কথা না বলে, ওর চাইতে বড় বুজুর্গ কেউ আছে? এই পৃথিবীতে সবচেয়ে বড় বুজুর্গ সেই হবে যে মিথ্যা কথা ছাড়তে পারবে। সে সোজা জান্নাতে চলে যাবে। as-sidqu yunji ইলাল বির ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য মানুষকে নাজাতের দিকে, ভালোর দিকে নিয়ে যায়, আর ভালো কাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আমরা চ্যালেঞ্জ নেব, আমরা কোনো খারাপ কাজে যাব। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সেকেন্ড আয়াত, আমি 2টা আয়াত তো তেলাওয়াত করেছি। সেকেন্ড আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। ঈমান যারা আনবে, আমল যারা করবে, আমলহীন ঈমানের মূল্য নেই, আমলহীন ঈমানের কোনো মূল্য নাই। দুটাই লাগবে। ঈমান আছে আমল নাই হবে না, আমল আছে ঈমান নেই হবে না, দুটাই লাগবে। আমল যারা আছে, ঈমান যারা আছে, আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব, যে জান্নাত থেকে সেই বান্দাকে কখনো বের করা হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আজকের থেকে নামাজ কেউ কাজা করব না। কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনদের জন্য মনে হয় নামাজ নাই। আসতে বলবেন না, আছে না নাই? আপনার বউ নামাজ পড়বে না, আপনি বলবেন না আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনার মেয়ে পর্দা করবে না, আপনি বলবেন না আপনাকে জাহান্নামে যেতে হবে। এই সমস্ত বিষয়গুলো আমরা খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি যখন আলোচনা শুরু করেছি তখন ছিল মোট জনসংখ্যার 5 ভাগের 1 ভাগ, তাই না? হ্যাঁ, মোট জনসংখ্যার 5 ভাগের 1 ভাগ ছিল। কিন্তু আমাদের যেন কি যেন একটা বিষয় এখানে লেখা আছে, কিন্তু বিশেষ দ্রষ্টব্য হুজুরের বয়ান 8টায়। আমার দেশে যখন জুমার নামাজের আজান যখন হয়, জুমার নামাজের আজান হয় 12:15টায়, মুসল্লি হাজির হয় 1টা 29 মিনিট 29 সেকেন্ডে।
আমি কি ভুল বললাম? এটা আমাদের নেচার। এখন সবার পরে যিনি আসলেন তিনি বলবেন হুজুর কি ওয়াজ করলেন বুঝলাম না কিছু, কিন্তু আসছে কিন্তু সবার পরে। এটাই হলো বেকায়দা। আমি যে কথাগুলো বলেছি আমার এই দীর্ঘ বক্তৃতাই বলবো, আমি আমলের জন্য বেশি কথা লাগে না। একটা মানুষের জান্নাত যাওয়ার জন্য এতগুলো কথাই যথেষ্ট, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক মা বোন আজকের মাহফিল অংশগ্রহণ করে তারা শুনছেন, আমি তাদেরকে বলবো জান্নাত যাওয়ার জন্য শুধু আপনার সব আমলের পাশাপাশি একটা আমল যথেষ্ট, সেটা হলো পর্দাটা। 14 জন পুরুষ ছাড়া বাকি পৃথিবীর সকল পুরুষের সঙ্গে আপনি পর্দা অবলম্বন করবেন, পর্দায় থাকবেন। আল্লাহর 8টা জান্নাত আল্লাহ পাক আপনার জন্য খুলে দিয়ে জাহান্নামকে পর্দা করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়া পর্দা করবেন না, জাহান্নামের পর্দা বন্ধ থাকবে না। জাহান্নামের পর্দা আল্লাহ তাআলা খুলে দিবেন, জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা ঢুকায় দিবেন। আল্লাহ তুমি মা বোনদেরকে গুরুত্বপূর্ণ হুকুম, ফরজ হুকুম পর্দা করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি এখানে বসেছি 8:45, 7:50 এখানে বসেছি। আমি আর সময়টাকে ইনক্রিজ করতে পারছি না। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমল যতটুকু করব তার শুনবো যতটুকু আমল হবে তার চাইতে কম না বেশি? আস্তে কয়। শুনবো যে আমল হবে তার চাইতে কম না বেশি? বলেন কম না বেশি? বেশি। বিশ্বনবী তার শ্রেষ্ঠ ভাষণ দিয়েছিলেন বিদায় হজের ভাষণ। বিদায় হজ, জীবনে তিনি একবার হজ করেছেন। সেই বিদায় হজের ভাষণে তিনি 25 মিনিট কথা বলেছেন, 20 থেকে 25 মিনিট। এমন কোন সাবজেক্ট নাই যা তার বক্তৃতায় ছিল না। আসুন আমরা আমাদের কথাকে আমলে নিয়ে বাস্তব জীবনে আমরা এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করি। সবাইকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। নাম্বার 5, পাপ যখন করব আমরা সবাই তাকে ঘৃণা করবে। সবাই তাকে কি করবে? সামনে শুধু দেখলে সম্মান করবে আর মনে মনে বলবে দুনিয়ার খারাপ লোক। কথা বোঝেন নাই? দুনিয়ার কি খারাপ লোক। নাম্বার 6 হলো যখন কেউ পাপ কাজ করে তখন তার অন্তরটা কালো হয়ে যায়। অন্তরটা কি হয়? কালো হয়। তার অন্তরে কোনো দয়া মায়া থাকে না। নাম্বার 7 হলো যখন কোনো বান্দা পাপ করে হাজারো দোয়া করুক সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। আল্লাহ তাআলা তুমি সবাই আমাদেরকে পাপ থেকে অনেক দূরে রাখো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করে আমরা একটি দোয়ার মধ্য দিয়ে, আমার পরীক্ষার কোনো মেহমান আছে? আচ্ছা, তাহলে আমরা আল্লাহর কাছে চাবো। আমরা একটু নামাজের মতো করে বসি, একটু নামাজের মতো করে বসি। আমরা চাইবো কার কাছে বলেন তো? বলেন তো চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবিরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত হাজিরিন, মাহফিল এটা প্রথম শুরু হলো, আগামীতে আবার হোক। সবাই চান না ইনশাআল্লাহ? সবাই চান তো? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমার মতে এই নগণ্য গোলামকে দিয়ে মাহফিলের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো এবছর। আগামী তো মাহফিল হবে। আল্লাহ তাআলা এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। আসুন আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে চাবো, আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের সকল গুনাহগুলোকে মাফ করে দেন। নামাজ যারা পড়ি নাই আজকে ফজর থেকে আর জীবনে কোনোদিন নামাজ কাজা হবে না। জোরে বলি ইনশাআল্লাহ।